আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই তো এটা তো আমার বাবার বাড়িতে আসতে জানেনই হঠাৎ করে ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো বিয়ের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি যেদিন আসছি সকাল 10:30টার সময় এখানে পৌঁছাইছি, সেই দিনই আমার ভাইয়ের বিয়ে ছিল। তো সেই রকম আমি আর হঠাৎ বিয়ে বোঝেনি, তো মানে সেরকম কোনো আয়োজন করা হয়নি, তো ভিডিও করা হয়নি আর। তো এই যে এখন মানে প্রচণ্ড গরম, এখানে সকালে নাস্তা করে আপনার ভাইকে বললাম চলো আম বাগানে যাই। তা ওই যে আমার চাচাতো ভাই, তারপর আপনাদের ভাইয়া, আমি, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, তার মেয়ে, সবাই মিলে আমরা আম বাগানে আসলাম। তো আম বাগানটা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে, মানে ওই মাথা থেকে, কিন্তু ওই মাথায় পানি জমছে, যে রাস্তাটা দিয়ে আমরা আসি সেই জায়গাটা একটু নিচু, ওখানে পানি জমছে, এই জন্য ঘুরে এতখানি জায়গা ঘুরে আসতে হলো। তো আম বাগানে এসেই তো দেখি অনেক ছেলেপিলে আম বাগানে। তো আম বাগানে এসেই দেখি ছেলেপিলের আড্ডা, খেলার আড্ডা আর কি। তো দেখুন এই যে আম গাছে উঠে এই যে ছেলেপিলেগুলা সব খেলতেছে, আর এই খেলাটার নাম হচ্ছে কান ধাপ্পা খেলা। ছোটোবেলায় আমরাও অনেক খেলেছি, এই আম বাগানেই খেলেছি। তো আপনারা কে কে গেমটি খেলেছেন কমেন্টে জানাবেন। সুন্দর কই সুন্দর হাসিটাও দিছো, মাশাআল্লাহ। তো এই যে এটা কিন্তু সম্পর্কের নাতনি হয়, নানি হয়ে গেছে কিন্তু অনেক দিন আগেই। তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, আর ওর খুবই ছোটোবেলায় বিয়ে দিয়ে দিছে, আর দেখুন মেয়েও হয়ে গেছে ওর। আর এই যে ছেলেপেলে সবাই খেলতেছে, আপনার ভাই একটু দুষ্টুমি করতেছে পিচ্চিটার সাথে। তো খুবই ভালো লাগতেছে আমার প্রিয় সেই আম বাগানে এসে। তো ভিউয়ার্স কি বলবো, ছেলেপেলের কাণ্ড কারখানা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা। মানে যতবার আসবার দেখবো নতুন নতুন মানে খেলা বের করেছে এরা এই আম গাছকে নিয়ে। তো কি আর বলবো, যাই হোক ভালোই লাগলো। না তোমার কাছে কি দেবো? তো এরপর আপনার ভাইয়া বললো যে চলো ওই দিক পানে একটু যাই, হেঁটে আসি। তো ওই দিকে যাওয়ার পরে দেখি এই যে লেবু গাছগুলা, সেই যে গতবার দেখলাম, তো লেবু গাছে বেশি লেবু আর পাইনি। আপনার ভাই একটা মাত্র লেবু পাইছে, সেটাই ছিঁড়ে আমার হাতে দিচ্ছে। আপনার ভাই আর নাচতেছে দেখুন তিরিং মিরিং করি, আর ওই যে ছেলে পুলে মানে আসতেছে আমাদের সাথে। এরপর আমি বললাম যে ওই দিকে আর যেও না, যেহেতু বর্ষাকাল, আর এমনি সাপের আনাগোনা চারোদিকে, আবার মশাও আছে খুব, এই জন্য সামনের দিকে আর মানে গেলাম না। এদিক থেকে একটু হেঁটে টেটে পরে আমরা মানে বাড়ি ফিরে যাব। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটু লাইকটি দিয়ে দেন কষ্ট করে। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যান। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল। আর আমি এতদিন পরে ফিরে আসার পর আমার যে সকল আপু ভাইয়ারা আমাকে আগের মতো সাপোর্ট করতেছে, কি বলবো, আপনাদের জন্য দূর থেকে আমার মানে অনেক 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 অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর এভাবেই সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি সব সময়। তো ভিউয়ার্স, এই তো বাসার উঠানে মা এই যে পুঁইশাকের মাচা করে দিছে। তো পুঁইশাকের আগাগুলো দেখে কি বলবো, আমার এত ভালো লাগতেছিল। আর আমি কিন্তু প্রচুর পুঁইশাক পছন্দ করি। আসার পরে অলরেডি 2 দিন খাওয়া হয়ে গেছে, মানে আমি বড় করে বলছি আগে পুঁইশাক আমার শাক ভাজি বা রান্না যেটা ইচ্ছা করে দাও। তো এ আর কি। আর এটা হচ্ছে করলা গাছ, করলা গাছটা অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এখানে কি হয়, উঠান অনেক বড় উঠান, কিন্তু উঠানে প্রচুর পানি জমে। এখানে কোনো মানে গাছ লাগিয়ে শান্তি নেই, গাছ লাগালে হচ্ছে দেখা গেলো কয়েকদিন পরে মরে যায় গাছটা পানি জমে। তো এবারে এখনও পানি জমেনি এখানে, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যায় কি হয়। আপনার ভাইয়া ওই যে ওখানে বসে আছে, আর একটু পর পর আমার বলতেছে জঙ্গলের ভেতর কি করতেছো তুমি, খেয়ে দিয়ে কাজ পাচ্ছ না, জঙ্গলের ভেতর ভিডিও করতেছো এ আর কি। তো এই তো আমি আসার পরই মা একটা ছেলেকে দিয়ে নারকেল গাছে উঠায় আর নারকেল পাড়ায়। তো অনেকগুলো নারকেলই পাড়িয়েছে। তো আপনার ভাইয়া কিন্তু মানে নারকেল এভাবে মানে শুধু নারকেল খেতে খুবই পছন্দ করে, সে কোনো পিঠাপুলি পছন্দ করে না, খুবই কম খায় পিঠাপুলি। আমি যদি বানাই শখ করে একটা দুইটার বেশি খাবে না, শুধু ভাজা পুলি পিঠাটা সে পছন্দ করে।
তো এই তো মা নারকেল এনে দিল আর মুড়ি এনে দিল। আপনার ভাই এখন তুলে তুলে দিচ্ছে, আরামসে বসে বসে আমি আর আমার ভাগ্নি খাচ্ছে আর গল্প করতেছি। তো এভাবে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে নারকেলটা কুড়িয়ে মুড়ি দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে একটু ঘি দিয়ে মাখালে এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনার ভাইয়ার এভাবেই বেশি পছন্দ। তো এভাবেই খাচ্ছি আর গল্প করতেছি আমরা। তো হঠাৎ করে এই যে আমার চাচাতো ভাই আসে একটা খাঁচায় 2টা পাখি নিয়ে। তো আমার সোনাইকে দেখার পরে তারও ইচ্ছা জাগছে পাখি পোষার। তো এই তো 2টা বাজরিগার পাখি নিয়ে আসছে। তো পাখি 2টা খুবই কিউট আর এই পাখিটা একদম সাদা আর এটা আকাশি সাদা আর অ্যাশ কালার 3টা মিলিয়ে খুবই সুন্দর লাগতেছিল পাখি 2টা। তো আমার আগে বাজরিগার 4টা পাখি ছিল, তো আমার 2টা ছিল নীল কালারের আর 2টা ছিল হলুদ কালারের। তো আমার পাখি 2টার পাখি মানে 4টা পাখির কথা মনে পড়ে গেল হঠাৎ করে, কারণ আমার পাখিগুলো ডিম পাড়ছিল, একটা 16টা তাওয়া দিচ্ছিল আর ডিমের তাওয়া দেওয়া অবস্থায় মারা যায় পাখিগুলা। পাশের বাসায় মানে মেশিন আসছিল, মেশিনের আওয়াজে স্পুট করে হয়তো মরে গেছিল। তো ওগুলোর কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। তো এই তো আর কি পাখি দেখতেছিলাম আর আপনার ভাইয়া বলতেছিল, জিজ্ঞেস করতেছিল যে খাবারের পট পানির পট এগুলো কোত্থেকে নিছে, মানে আমাদের সোনার জন্য আমরা নিব। তা আমার চাচাতো ভাই বলতেছিল এখানে একটা পাখির দোকান আছে সেখান থেকে নিছে। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।